আমরা অনেক সময় অনেক কিছু প্ল্যান করে রাখি কিন্তু তা তো আর সবসময় হয়ে ওঠে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। এই যে মাছ রান্নাটা দেখতেছেন, এটা রান্না করার আগে ভেবেছিল যে অন্যরকমভাবে রান্না করা হবে, কিন্তু রান্না করতে গিয়ে ভুলের কারণেও এভাবে রান্না করা হয়েছে। এমন অনেক সময় হয়, করতে চাচ্ছি একটা কিন্তু শেষ মুহূর্তে যে আর ওইটা হয়ে ওঠে না। এই মাছের মাথাটা প্রথমে ভেবেছিল মুগ ডাল দিয়ে রান্না করবে, কিন্তু পরে এভাবে রান্না করে ফেলছে। যাই হোক, আর কথা না বাড়িয়ে আসল ভিডিওতে আসি। এখানে আম্মু মাছটা রান্না করার জন্য প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিয়েছে, তারপর সব মশলা দিয়ে পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়েছে। এখন মাছের মাথাটা দিয়ে দিয়েছে। এটা কি মাছের মাথা আমি জানি না, মনে হয় কাতলা মাছেরই হবে, আমার জানা নেই তেমন। আমার এত মাছের মাথা পছন্দ না, কিন্তু আমার ভাবির, আব্বুর আর আমার আম্মুর মাছের মাথা অনেক পছন্দ। আমার ভাইয়েরও পছন্দ, খালি আমার ছাড়া আমার ফ্যামিলির সবারই পছন্দ। আর এখানে যখন মাছটা কষানো শেষ, আম্মু অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছে, কারণ মাছটা যেহেতু বড় তাই সিদ্ধ তো হতে হবে, তাই না? আর এখানে মাছ রান্নাতে ধনেপাতা দিবে আম্মু, আর ধনেপাতা কাটা ছিল না, আম্মু আমাকে ধনেপাতা আনার জন্য পাঠিয়েছে। আমাদের ধনেপাতা আগে থেকে উঠিয়ে ফ্রিজে রাখা হয় না, যেহেতু বাড়িরই ধনেপাতা, এর জন্য ফ্রেশ উঠিয়ে সাথে সাথে তরকারিতে দিয়ে দিই। আর এখানে ধনেপাতাগুলো নতুন করে আবার গজাতে শুরু করছে। খালি বৃষ্টির অপেক্ষায়, বৃষ্টি আসলে সবগুলো ধনেপাতা একদম সুন্দর করে খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আমাদের বাজার যেহেতু একটু দূরে, দেখা যায় প্রায় সময় আমরা বাজার থেকে গিয়ে আনতে পারি না ধনেপাতা, কিন্তু বাড়িতে লাগানোর কারণে আমাদের অনেক উপকার হয় যে আমরা যখন তখন গাছ থেকে পেরে ফেলতে পারি। এই তো মাছটা প্রায় অলমোস্ট হয়ে আসছে, এখন শুধু ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলার পালা। আর এইভাবে কিন্তু মাছটা খেতে খারাপ হয়নি, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।